অনেকের একটি ভুল ধারণা আছে যে সিমেন্ট বা বীর্যের মধ্যে যখন শুক্রাণুর পরিমাণ কমে যাবে তখন হয়তো টাইমিংটা কমে যাবে, কিন্তু আসলে না। এর জন্য শুক্রাণু কমে গেলে টাইমিং কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে টাইমিং কমে যাওয়ার সম্ভাবনা না থাকলেও গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আগ্রহ, যৌন চাহিদা কিন্তু কমে যায়। সিমেন্ট বা বীর্যে শুক্রাণু কেন কমে যায়, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই কোশ্চেন করেন যে আমার বীর্য একেবারেই পাতলা, আগে অনেক ঘন ছিল কিন্তু এখন অনেক পাতলা হয়েছে। এর আসলে সঠিক কারণ কি, কেন এই সমস্যা হয়ে থাকে? তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সিমেন্ট বা বীর্যে ঘনত্ব কমে যায় বা শুক্রাণুর পরিমাণ কমে গেলে কি কি সমস্যা হয়। মূলত যদি শুক্রাণুর পরিমাণ কমে যায় তখন প্রথমত যেটি হয় যে যৌন চাহিদা বা যৌন আগ্রহ কমে যায়। অনেকের একটি ভুল ধারণা আছে যে সিমেন্ট বা বীর্যের মধ্যে যখন শুক্রাণুর পরিমাণ কমে যাবে তখন হয়তো টাইমিংটা কমে যাবে, কিন্তু আসলে না। এর জন্য শুক্রাণু কমে গেলে টাইমিং কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে টাইমিং কমে যাওয়ার সম্ভাবনা না থাকলেও গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আগ্রহ, যৌন চাহিদা কিন্তু কমে যায়। এছাড়া বন্ধ্যাত্ব রোগের সৃষ্টি হয় বা পুরুষ বন্ধ্যাত্ব রোগ, অর্থাৎ আপনার সন্তান কিন্তু হবে না যদি শুক্রাণু না থাকে বীর্যের মধ্যে। অনেকের শুক্রাণু আছে বীর্যে কিন্তু শুক্রাণুগুলো ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটি জীবিত না, মৃত। তো মৃত শুক্রাণু নিয়ে কিন্তু সন্তান গর্ভে আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং বীর্যের শুক্রাণু অবশ্যই মিনিমাম 40% থাকা দরকার, এটি আমরা সবাই জানি, সেদিকে লক্ষ্য রাখা উচিত। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। সুপ্রিয় দর্শক, চলুন মূল আলোচনার দিকে আমরা এগিয়ে যাই। বীর্যের মধ্যে শুক্রাণু কেন কমে যায়, এর কি কারণ বা কি কজ রয়েছে। প্রথমত আমি যেটি বলবো সেটি হচ্ছে পুরুষের টক্সিসিটি বৃদ্ধি পেলে এই সমস্যা দেখা দেয়। টক্সিসিটি কি বা টক্সিসিটি বৃদ্ধি কেন পায়? এটি বৃদ্ধি পাওয়ার জন্য মূল কারণ যেটি, সেটি হচ্ছে অতিমাত্রায় মদ্যপান করা, অ্যালকোহল নেওয়া, খুব বেশি ধূমপান করা, এলোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ঔষধ অনেক দিন ধরে চালানোর কারণে, অনেক দিন ধরে খাওয়ার কারণে কিন্তু টক্সিসিটি বৃদ্ধি পেতে পারে। এছাড়া যাদের লো ইমিউনিটি রয়েছে, অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ইনফেকশন। অনেক দিন ধরে আপনি ইনফেকশন, জ্বরে ভুগছেন, আপনার শরীর দুর্বল হয়েছে, জ্বর আসতেছে আবার ভালো হচ্ছে আবার আসতেছে, মানে সারা বছর কিছু না কিছু সময় জ্বর সর্দি লেগে আছে। ইনফেকশন জনিত জ্বর বা সর্দি বা কাশি যেটি হয়, এটি হওয়ার কারণে কিন্তু লো ইমিউনিটি, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এই কারণে টক্সিসিটি বৃদ্ধি পায়। আর টক্সিসিটি বৃদ্ধি পেলে তখন আপনার শুক্রাণু পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে যেতে থাকবে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করার কারণে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। সুতরাং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করা থেকে আপনি বিরত থাকুন, হাসি খুশি থাকুন, আনন্দ করুন, ঘুরে বেড়ান এবং প্রতিদিন নিয়মিত একটি সময় বেছে নিন যে সময় আপনি ব্যায়াম করবেন বা যে সময় আপনি শারীরিক পরিশ্রম বা হাঁটাহাঁটি বা ব্যায়াম করবেন। কমপক্ষে 30 থেকে 45 মিনিট পর্যন্ত আপনি হাঁটাহাঁটি করবেন। শরীর থেকে ঘাম ঝরানোর চেষ্টা করুন। অন্ডকোষ অনেক গরম যদি কারো থাকে তখন কিন্তু এই রোগের সৃষ্টি হতে পারে। অন্ডকোষ অনেক গরম থাকার কারণে, অর্থাৎ ওভার হিটিং যেটিকে আমরা বলি, অন্ডকোষ যদি, পুরুষের অন্ডকোষ বা টেস্টিস যদি অনেক গরম থাকে তখন কিন্তু এই শুক্রাণুর যে প্রোডাকশন সেটি কিন্তু কমে যেতে থাকে। অর্থাৎ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর একটি সৃষ্টি, যে অন্ডকোষ কিন্তু শরীরের ভিতরেও থাকতে পারত, কিন্তু শরীরের বাহিরে এটিকে কেন দেওয়া হয়েছে? শরীরের বাহিরে এজন্যই দেওয়া হয়েছে যে শরীরের ভিতরে থাকলে এটি তাপমাত্রা, টেম্পারেচার আরো বেড়ে যেত, তখন কিন্তু এই শুক্রাণু যে উৎপাদন সেটি কিন্তু কমে যেত। এটি বাহিরে দেওয়া হয়েছে। শীতকালে দেখুন অন্ডকোষ শক্ত হয়ে আছে, শরীরের সাথে লেগে আছে, কিন্তু গরমকালে এটি ঝুলে যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত হিট থাকার কারণে এটি ঝুলে যাচ্ছে। যখনই আপনি ওয়াশরুমে যাবেন তখনই অন্ডকোষে প্রচুর পরিমাণে পানি ঢালবেন, তখনই আপনি একটু বেশি করে ঠান্ডা পানি ঢালার চেষ্টা করবেন। বেশি সময় আন্ডারওয়ে বা জাঙ্গা পরে থাকার কারণে কিন্তু এই সমস্যা হয়। বিশেষ করে যারা কর্পোরেট জব করেন, বিভিন্ন সার্ভিসে আছেন, পুলিশে বা সেনাবাহিনীতে, আর্মিতে, সারাক্ষণ শুটেড বুটেড থাকতে হচ্ছে,
ইন করে থাকতে হচ্ছে, মোটা কাপড় পরে থাকতে হচ্ছে, তাদের কিন্তু এটি বেশি লক্ষ্য করা যায়। বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো দারোয়ান বা বেশি সময় ধরে কোনো ডিউটি করছেন, তাদের এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। যখনই আপনার সম্ভব আন্ডারওয়্যার ছাড়া থাকার চেষ্টা করুন। বাসায় থাকলে লুঙ্গি পরে থাকার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। ভেরিকোসিল রোগের কারণে শুক্রাণু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাদের এপিডিডাইমাল সিস্ট রয়েছে, এপিডিডাইমাল সিস্ট রোগ হয়েছে, অর্থাৎ পুরুষের যে বীর্য উৎপাদন যে জায়গাটা, যেখানে বীর্য জমা হবে, স্টোরেজ হয়, সেইখান থেকে যে বীর্য নালীটা আছে, এই জায়গাটাকে বলা হয় এপিডিডাইমাস। আর এই এপিডিডাইমাসে যদি সিস্ট হয়, তখন কিন্তু এই জায়গাটাকে ব্লক করে দেয়, অর্থাৎ তখন বীর্য উৎপাদন যে হবে সে ক্ষমতা কিন্তু রোগী ধীরে 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 হারিয়ে ফেলে। সুতরাং ভেরিকোসিল রোগ হলে বা এপিডিডাইমাল রোগ হলে আপনি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থতা লাভ করুন, তবেই আপনার শুক্রাণু পরিমাণ বাড়বে, আপনি বাবা হতে পারবেন। অনেক রোগীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে অন্ডকোষে আঘাত লাগার কারণে তাদের শুক্রাণুর পরিমাণ কমে যায়। ক্রনিক ডিজিজ বা কোনো জটিল রোগে অনেকদিন ভোগার কারণে কিন্তু এই সমস্যা হতে পারে, যেমন তাদের হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এছাড়া কিডনিতে সমস্যা। এই প্রবলেমগুলো হওয়ার কারণে, বড় অসুখ বিসুখ হওয়ার কারণে কিন্তু এই অন্ডকোষের শুক্রাণু পরিমাণ কমে যেতে পারে। আপনার কি কারণে শুক্রাণু পরিমাণ কমে গিয়েছে, অবশ্যই এটি একজন অভিজ্ঞ চিকিৎসক বুঝতে পারবেন। রেজিস্টার্ড একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি আপনার সমস্যার কথাগুলো খুলে বলুন। উনি আপনার জন্য প্রপার ডায়াগনোসিস করবেন। প্রপার ডায়াগনোসিস করে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে এর বিষয়টি, এর কারণ উদ্ঘাটন করে সঠিক চিকিৎসা দিবেন, আর সেই চিকিৎসায় আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন। এর জন্য আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো সচরাচর রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করে থাকি, সিমেন অ্যানালাইসিস টেস্ট করার মাধ্যমে জানা যায় সিমেনে শুক্রাণু কি পরিমাণ আছে। এছাড়া যাদের কিডনি জনিত কোনো সমস্যা রয়েছে, তাদেরকে আমরা নরমালি আলট্রাসোনোগ্রাফি অথবা তাদেরকে ক্রিয়েটিনিন পরীক্ষার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করি। হরমোন টেস্টগুলির মধ্যে সবথেকে বেশি যেই হরমোন টেস্টের কথা আমরা বলে থাকি, সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন লেভেল। সেটি হচ্ছে টেস্টোস্টেরন টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। যাদের অন্ডকোষে ভেরিকোসিল, হাইড্রোসিল বা অর্কাইটিস রোগ আছে, তাদেরকে আমরা ইউএসজি অফ টেস্টিস অর্থাৎ অন্ডকোষের আলট্রাসোনোগ্রাফি দেওয়ার মাধ্যমে, করানোর মাধ্যমে আমরা জানতে পারি বা জানার চেষ্টা করি যে অন্ডকোষে কি সমস্যা হয়েছে। লিভারে প্রবলেম রয়েছে, লিভারে চর্বি জমেছে বা লিভারে কোনো সমস্যা রয়েছে, তাদেরকে আমরা আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে, ইউএসজি অফ হোল অ্যাবডোমেনের মাধ্যমে জানা যায় বা জানতে পারি যে তার কি সমস্যা হয়েছে। তার সঠিক ডায়াগনোসিস করে তখন আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এর চিকিৎসা দিয়ে থাকি। বন্ধুরা, হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে, চিকিৎসা রয়েছে, যে চিকিৎসা নিয়ে শুক্রাণুর পরিমাণ আপনি বাড়াতে পারেন, আপনি বাবা হতে পারেন এবং আপনার যৌন যে চাহিদা, সেই চাহিদাটাকেও বৃদ্ধি করতে পারবেন। আর এই হোমিওপ্যাথি চিকিৎসায় আপনি এর সুফল গ্রহণ করতে পারেন, সুস্থ সুন্দর দাম্পত্য জীবন আপনি উপভোগ করতে পারেন। আপনি ভালো থাকুন, আপনার দাম্পত্য জীবন সুখী হোক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধু, আপনি কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে তা অন করে দিবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।